তো আজকে আমি আবার আই ফেললাম শুটকির আরেকটা চাকদম রেসিপি নিয়ে। তো এদিকে শুটকি রান্না করার লেগে যা যা দরকার সব কিছু মোটামুটি কাটতে নিছি। এদিকে ডুগা আছে, কাঁঠালের দানা আছে আর আলু আছে। তো আমার তরকারি লয়ে সেটা মনে হয়েছে আরে ইডির মধ্যে যদি কয়েকটা আমার নিজের ক্ষেতের ডাটা দেওয়া যা তাহলে তো তরকারিটার টেস্ট আরও বেড়ে যাব। তারপর যেমন চিন্তা তেমন কাজ, গেলাম গা জামাই বউ দুজন আমার সবজি খেত। তো গিয়ে এদিকে আমি জামাই রেখেছি তুমি বউ দেহ কেমনি সবজি তুলন লাগে, আর আমি সব সবজি তুলতাছি। এদিকে ছোটো বড় যা আছে কিছু লয়ে লইলাম, কিছু দিয়ে করুম শাক আর কিছু দিয়ে করুম তরকারি। তারপরে এদিকে সুন্দর করে মনোযোগ দিয়ে একটা একটা করে সবজি তুলতাছি, যেন সবজিটি ব্যথা না পা আস্তে আস্তে তুলতাছি। তারপরে সবজিটি তুলে তুলে একদম বাইরেতে ধুইয়া টুইয়া ফ্রেশ করে লইয়ে বসছি ঘরে। তারপরে যখন কাটতে বইয়া যাবো, এদিকে দেহ আমি সুন্দর করে কাটতে দিয়েছি সবজিটিরে। তো কাটতে কাটতে আমার পেটের মধ্যে এত ক্ষুধা লাগছে মনে হইতেছে ইন্দুর আর হাত দিয়ে বিশ্বযুদ্ধ লাগছে। আর এই যুদ্ধের মধ্যে আমার পেটটা বদ্ধ হয়ে যেতেছে গা। তো আমার জামাই রেখলাম কি গো একটু টিফিন টিফিন করে খাওয়া না। ও মা, জামাই দিয়ে তো ভদ্রভাবে গিয়ে আমার কথার মান্যতা দিয়া টিফিন করতে গেছে গা। টিফিনে কী করছে ম্যাগি, তারপর ডাক দিয়ে দিল নো খাও ম্যাগি করছি তোমার লেগে। আর ম্যাগি খায় তো ভাই আমার ফ্যাটের মধ্যে যা হিন্দুরের নাচ আসতো সব একদম স্তব্ধ হয়ে গেছে গা। ম্যাগিটার যে স্বাদ হয়েছে আমার মুখের নমুনা দেখি তোমরা বুঝতেছো। এদিকে খাইয়াটা এসে আবার এফসি তরকারি কাটাকুটি করতাম। তো ফাতারি দিয়ে করুম শাক। তো শাক কাটতে কাটতে হঠাৎ মনে হয়েছে একটু রূপচর্চা করে লাই। আমি এবার দামি দামি জিনিস ইউজ করি না, ঘরে যা আছে তা দিয়ে একটু রূপচর্চা করে লাই। এই যেমন আলু, টমেটো, কুমড়া এটি দিয়ে রূপচর্চাটা সুন্দর করে লাইছি। তারপর দিকে গ্যাসের মধ্যে আগুন ধরে কড়াইটা আমার আদিম যুগের খাদিম কড়াইটা বয়াই দিলাম। তারপর ডিব্বার মধ্যে আমার যা তেল আসলো সব দিয়ে দিলাম। ডিব্বার তবে তেল ফোড়ান আমার কেটে জানি। তারপরে দিকে ডুগা আলু টালু যা আছে কাটতে রাখছিলাম তরকারি সবটি দিয়ে দিছি। এটি আস্তে আস্তে সুন্দর করে সাতলাই নরম করে নামাই রাখা দেবো, তাহলে তরকারিটা পরে আসে না বেশি সিদ্ধ করণ লাগে না, এটা আগে সিদ্ধ হয়ে যাবে। এদিকে লবণ হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর দিকে দিয়ে দিলাম ঢাকনা। ঢাকনা দেওয়ার পরে আমি গিয়ে শুটকিটা ধুয়ে টুয়ে ফ্রেশ ট্রেশ করে খেয়েছি। তারপর মশলা জ্বালাপো মশলাটা করে লেছি। এই শুটকির মধ্যে একদম নির্ভেজাল মশলা, এই যেমন রসুন আর লঙ্কা শেষ এর দূরে আর পেঁয়াজটা। তো এদিকে আমি সবজিটিরে নামাই সেরা তেলটার মধ্যে দিয়ে দিলাম শুটকিটার মধ্যে হলুদ একটু লবণ একটু দিয়ে সেটা হালকা ভাজ্যা সে লাল লাল করে ভাজ্যা নামাই রাখান লাগবো। আর এই শুটকিটা দেওয়ান লাগবো একদম লাস্টে। তরকারি সম্বার টম্বার দিয়ে জল টল দিয়ে সিদ্ধ হয়ে গেলে এরপরে তো শুটকিটা দেওয়ান লাগে। আমরা তো এমনি রান্না করি, তোমরা কে কেমনি রান্না করো কমেন্টে জানিও। তারপর শুটকিটি নামাই এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে তারপরে আমি দিয়ে দেবো যে মশলাটা করছিলাম কি জানি লঙ্কা আর রসুন দিয়ে এই মশলাটা। আমার আছে না স্মৃতিশক্তি একদমই কম, অক্ষণ আমি তখন ভুলে যাই গা। কি তাখানে যে স্মৃতিশক্তি বাড়বো ভগবান জানে। তো এরপরে এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়েছে গা। তারপরে দিয়ে দিলাম মশলাটা ভাজা সেটা একটু লাল লাল করে তারপর দিয়ে দিলাম আমার তরকারিটা এবার ভালো করে গায়ের মধ্যে মশলা লাগাইয়া মাখাইয়া ক্রিমের মতো মাখাইয়া তারপরে এদিকে দিয়ে দেবো পরিমাণ মতো জলটা দিয়ে সেটা সুন্দর করে লাইলা টেলা ঢাকনা দিয়ে রেখে দেবো আর একটু সিদ্ধ হওয়ার লেগা। তারপর দেখো কি সুন্দর একটা কালার হয়েছে না। তারপরে দিয়ে দেবো শুটকিটা। এই হয়ে গেল আমার শুটকি তরকারি। তো এদিকে আমার হাজব্যান্ডের লেগে বাইরে নিচ্ছি ভাত, তাই না বলে অতিরিক্ত ক্ষুধা লাগছে শুটকির গন্ধে। তারা আমার তো এদিকে এত প্রশংসা করতেছে, কালকে বলে আরও 2 কেজি শুটকি আনবো। শুটকি দেয় বলে 8-10 ফুটের রেসিপি করতাম, এটা একটা কথা। এই কথা শুনে কি বাড়ির থানার মতো অবস্থা। আমার শুটকি রানতে আসে না জীবনটি বরবাদ দিয়ে যাবো গা। আর শুটকি খাওয়াতে তোমার মারা লেবো। তুই চিন্তা করছি এবার তার থাও যাইতো না, তুই আমি এই লেগে বাইকে যেতেছি গা।